এই পর্যায়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে বাংলাদেশে খুব বেশি হইচই হয়েছে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশে যে তাদের ট্রাফিক প্রফেশনে আসার যে আগ্রহ। আমরা আজকে আলোচনা করব যেহেতু নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, নিউ ইয়র্কের এই প্রফেশনে আমরা কিভাবে আসতে পারি এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন খুবই সম্মানিত আমার প্রিয় একজন মানুষ সৈয়দ উদ্বা। তিনি ডেলিগেট অ্যাট লার্জ এবং তিনি ট্রাফিক প্রফেশনে আছেন দীর্ঘদিন ধরে এবং তিনি কমিউনিটি সেবাও দিয়ে যাচ্ছেন। আমি একটু শুরুতে জানতে চাই যে সৈয়দ উদ্বা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকেই আমরা দেখেছি আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা রাস্তায় গিয়ে ট্রাফিকের কাজটি করছেন, মানে এটির প্রতি এক ধরনের আগ্রহ আছে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি। আমি এবার একটু আলোচনা করতে চাই যারা হয়তো সেই শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আমেরিকায় এসে বসবাস করবেন, অভিবাসী হবেন, নিউ ইয়র্কের এই প্রফেশনে যাওয়ার জন্য ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট আমরা যেটিকে বলি, এনওয়াইপিডির একটি অংশ বাংলাদেশের। তো সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই এই প্রফেশনে আসার জন্য কি করণীয়, প্রথম ধাপটি কি? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলে নিতে চাই আমি আগে ট্রাফিক ইউনিয়নের ডেলিগেট ছিলাম। বর্তমানে আমি সদ্য আজকেই প্রমোটেড হয়ে ট্রাফিক সুপারভাইজার হিসেবে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কংগ্রাচুলেশনস ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। জি, আপনি যেটা বলার মধ্যে ছিলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ট্রাফিকের যে এটা, আমি বলতে চাচ্ছি বাঙালি মূলত আমরা জন্মগতভাবেই মানুষকে সেবা করে দিতে চাই। সেবাটাকে আমরা অলওয়েজই প্রায়োরিটি হিসাবে নিয়েছে, লড়াই সংগ্রাম নানান জায়গার ইয়ের মধ্যে। তো ট্রাফিক পুলিশের কাজটাও একটা সেবামূলক কাজ। তো যেটা থেকে আমাদের ইনকাম ও আয় রোজগারেরও বিষয় হয়ে দাঁড়ায়। তো নিউ ইয়র্ক সিটিতে ট্রাফিক পুলিশে কাজ করার একটা বিশাল অপরচুনিটি আমাদের ইমিগ্রান্ট কমিউনিটির। আমাদের এইখানে প্রায় ৩,০০০ মানুষ ট্রাফিক এনফোর্সমেন্ট ডিভিশনে কাজ করে, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি আমরা কাজ করি। যারা এই জবের মধ্যে আসতে চান, বর্তমানে ডিপার্টমেন্ট অফ সিভিল সার্ভিস এক্সামের মধ্যে এই ট্রাফিক এক্সামটা লিস্টেড আছে অক্টোবরের ১১ তারিখ সম্ভবত লাস্টে, এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন। আমার পরামর্শ থাকবে ডিপার্টমেন্ট অফ সিভিল সার্ভিস এক্সাম ডিকাসের ওয়েবসাইট রেগুলার ফলো করবেন। যত পরীক্ষা দেয়া যায় আপনি সব পরীক্ষাগুলা দেবেন। পাস ফেল কিংবা পরবর্তীতে যোগদান করবেন কিনা এটা পরের সিদ্ধান্ত হবে, কারণ সিভিল সার্ভিস এক্সামটা প্রসেসিংটা লং প্রসেস। এইটা অনেক সময় 6 মাস থেকে 1 বছর 2 বছর পর্যন্ত দেয়। আপনি জানেন না আগামী 2 বছরে আপনার ভাগ্য কোন দিকে যেতে পারে। তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্রথমে প্রি রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে ট্রাফিক এক্সামের জন্য একটা ডেট দেবে, ওই ডেট অনুযায়ী পরীক্ষা দিলে পরবর্তী প্রসেসটা স্টার্ট হবে। বাহ, খুব সুন্দর করে বলেছেন। এবং সেবামূলক কাজ এটি সত্যি কথা। আমরা যারা বাংলাদেশি মানুষ, বাঙালি মানুষ, আমাদের সহজাত প্রবৃত্তি হচ্ছে মানুষকে সেবা করা। আমি পরের ধাপটি একটু জানতে চাই সৈয়দ উদ্বা, এবং আবারও আপনার জন্য অনেক অনেক শুভকামনা, কারণ আপনি ইউনিয়নের ডেলিগেট হিসেবেও আমাদের কমিউনিটির, শুধু আপনার প্রফেশন না, আপনি আমাদের কমিউনিটির জন্য অনেক ধরনের কাজ করেন, সেবামূলক কাজ। সেটি আপনার প্রফেশনের সাথেও জড়িত, আবার অনেক সময় মানুষকে হেল্প করা আপনার অন্যতম একটি বৈশিষ্ট্য। সে কারণেই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি যে বিষয়টি এই পর্যায়ে জানতে চাই যে এই প্রফেশনে যাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কিংবা প্রস্তুতিটি কিভাবে নিতে হয়? প্রথম হলো শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের কলেজ পাস। বাংলাদেশ থেকে যারা কলেজ পাস করে আসছেন তারা মানে ইন্টারমিডিয়েট পাস আপনি বলতে চান? ইন্টারমিডিয়েট পাস বাংলাদেশের ইন্টারমিডিয়েট পাস করে যারা আসছেন তারা এই পরীক্ষার জন্য এলিজিবল। আপনি পরীক্ষা দিতে পারেন এবং পরীক্ষার প্রস্তুতিটা আমি বলবো এইখানের মধ্যে সব কোর্সেনটাই আপনার এই এডুকেশন লেভেলেরই আসে, কলেজ লেভেলেরই আসে। তো বেশি করে কোনো কিছু পড়াশোনার দরকার নাই, কারণ এইটা স্টুডেন্টের কোনো কাজ না, এটা প্রফেশনালের বিষয়। আপনার বেসিক ইংরেজি অঙ্ক এগুলা জ্ঞান থাকলেই আপনি পরীক্ষা দিতে পারবেন। আমার পরামর্শ থাকবে মানসিকভাবে সুস্থ হয়ে আপনি পরীক্ষায় যাবেন। যে 3 ঘন্টা সময়ের পরীক্ষা, এই 3 ঘন্টার সময়ই আপনি পরীক্ষার জন্য ব্যয় করবেন, অন্য কোনো চিন্তা করা যাবে না।
বই পড়ার ক্ষেত্রে আপনি পড়তে পারেন, টেস্ট গাইড টাইড অনেক কিছু আছে, এইগুলো দেখতে পারেন, কিন্তু এটা কোনো সিরিয়াসলি নেবেন না যে আপনাকে এই 220 পেজের বইটা কমপ্লিট করার পরে আপনি এক্সামে যাবেন। না, আপনি এক্সাম আসছে, এক্সামে যাবেন, এই এক্সামে পাস করতে না পারলে পরবর্তী এক্সামে দিতে পারবেন। আপনি আটকে যাবেন না, আপনার জীবনটাকে কন্টিনিউশনের মধ্যে রাখবেন, আপনি দেখবেন আপনি সাকসেস হবেন। তার মানে আপনি বলছেন খুব সুন্দর করে যে প্রস্তুতির চেয়েও হচ্ছে আমাদের যে বেসিক নলেজ যেগুলো আছে ঠান্ডা মাথায় সেভাবে পরীক্ষা দিলেই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। এবং সম্ভব। হ্যাঁ, এবং আরেকটি সিটি জবের খুব সুন্দর বৈশিষ্ট্য আছে যে আপনি 70 পেলেই মানে আপনাকে প্রয়োজন নেই হাইয়েস্ট মার্ক পাওয়া। না, সেই বিষয়টি আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করে উত্তর নিতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আমি এইটুকু বলতে চাই, এইখানে যদিও কম্পিটিটিভ এক্সাম, কিন্তু আমি বিশ্বের বিভিন্ন জায়গাতে ঘুরেছি, কিন্তু হুম হুম নিউ ইয়র্ক সিটির মতো এত অপরচুনিটি কোনো জায়গার মধ্যে নাই। আপনি প্রত্যেকটা এক্সামে 70 মার্ক পেতে হয়, যদি পান আপনি লিস্টেড হলে 90 পাইলেন না 70 পাইলেন এটাতে কোনো কিছু যাবে আসবে না, আপনি লিস্টেড হলেই আপনার জবের অপরচুনিটিটা হবে। তো আপনি চেষ্টা করবেন ভালো করে পরীক্ষার হলে পরীক্ষাটা দেওয়ার জন্য। এইখানে আমি আবারও বলতেছি, এটা ছাত্রদের পড়াশোনার বিষয় না, এইটার জায়গাটা হলো বেসিক এডুকেশনের জায়গা, এবং আপনি ইনস্ট্যান্টলি জবের ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নিতে পারেন, আপনার হুম হুম। জীবনের ক্ষেত্রে যেভাবে সিদ্ধান্ত নিতে পারেন, এইটার ক্ষেত্রে একইভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আপনার যাচাই বাছাই করা হয় এখানে। তো আমার বিশ্বাস আপনারা এটা ফলো করলে আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। আবার আমাদের অনেকের ইংরেজির জড়তা আছে, আমরা মনে করি আমরা ইংরেজি জানি না, আমরা হুম মনে হুম। করি কালো স্প্যানিশ যে কেউকে দেখলে সে মনে হয় ভালো ইংরেজি জানে। ইংরেজিটা একটা ভাষা, আপনার যেরকম বাংলা ভাষার প্রতি দখল আছে, আরেকজনের ইংরেজির ভাষার উপরে দখল আছে। আপনার যতটুক এডুকেশন লেভেলের এই বেসিক ইংরেজির উপর দক্ষতা আছে, এটা অনেক জাতিরই নেই। আপনি লজ্জা নয়, আপনি আপনার এডুকেশনটাকে ওই জায়গাতে বিকশিত করবেন। আপনি যদি প্রনাউন্সিয়েশন নাও হয়, আপনার হুম যদি হুম। রিটেন স্কিল নাও হয়, তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি চেষ্টা করে যাবেন, এই চেষ্টায় আপনাকে অনেক দূর আগায় নিয়ে যাবে, না হলে আপনার জীবনে অনেক দূর আবার পিছনেও চলে যেতে হবে। মানে আত্মবিশ্বাস থাকতে হবে নিজের প্রতি। আত্মবিশ্বাসটা থাকতে হবে। আত্মবিশ্বাস থাকতে হবে। আমি আরেকটু জানতে চাই সৈয়দ উদ্বা যে প্রথম ধাপটি আপনি খুব সুন্দর করে বললেন যে ডিকাসের মাধ্যমে এপ্লাই করা। দ্বিতীয় ধাপটি হচ্ছে যে আপনার পরীক্ষা হলে যেতে হবে, প্রস্তুতি যেমনই থাক মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। এই ধাপগুলো পরের ধাপগুলো কবে নাগাদ? আমরা জানি যে আপনি শুরুতেই একটি কথা বলছিলেন যে সিটি জবগুলো একটু দীর্ঘমেয়াদী লেন্দি প্রসেস। তো জি, সেই প্রক্রিয়াতে ট্রাফিকের পরের ধাপগুলো যদি আপনি আমাকে একটু বলতেন। জি আপনি পরীক্ষায় পাশ করেছেন কিনা সাথে সাথেই আপনি জেনে যাবেন, কিংবা 2-3 দিনের মধ্যেই আপনি বুঝে যাবেন যে আপনি ইনলিস্টেড হবেন কিনা। তারপরের প্রসেসটা 2 থেকে 3 মাস সময় নেয় লিস্টটা স্টাবলিশ হওয়ার। লিস্ট হুম, হুম, স্টাবলিশ হওয়ার পরে আপনাকে ভাইবার জন্য কল করবে। হুম, হুম, ভাইবাটাও এই আপনার যে জবের নোটিফিকেশন, এইখানের মধ্যেই ডেসক্রিপশন আছে আপনার এই জবটা কি, এই রিলেটেডই আপনি ভাইবা দেবেন। ভাইবাতে 99.9% পাস করে, আমার বিশ্বাস আপনার হুম, হুম, কনফিডেন্ট থাকলে আপনিও পাস করবেন। ভাইবার পরে মেডিকেল আছে, মেডিকেলের পরে আপনার সাইকোলজিক্যাল টেস্ট আছে, তারপর সর্বশেষ আছে ব্যাকগ্রাউন্ড চেক। হুম, সো হুম। ব্যাকগ্রাউন্ড চেকটা আপনার ইমিগ্রেশন, আপনার এডুকেশন, আপনার যে পেপার ওয়ার্ক যেগুলা দেবেন ওইগুলা চেক চেক করবে। পরের প্রসেস হইল রিক্রুটমেন্ট। সো অল টুগেদার 6 মাস থেকে 1 বছর সময় লাগবে আপনি হুম। জবে ইন করতে। তারপর আ 4 মাসের ট্রেনিং লাগবে। ৪ মাসের ট্রেনিং থেকে কি কেউ বাদ পড়ে? ট্রেনিং থেকে বাদ পড়ে, কিন্তু আমি বাদে যেতে চাচ্ছি না, আমি আচ্ছা, আশাবাদী মানুষ, কারণ বাঙালি খুব অবশ্যই। কম সংখ্যক মানুষই বাদ যায়, কারণ বাঙালি কাজের প্রতি খুবই সিনসিয়ার আমরা। হুম, হুম। তো ট্রেনিং এর সময় পেইড করে, সো পেইড ট্রেনিং, সো যে কারণে আপনার জবটা শুরু হয়ে যায় যেদিন আপনি একাডেমিতে ঢুকবেন এই দিন থেকে।
একাডেমিতে ট্রেনিং এর জন্য ঢুকছেন। আমি এক্ষেত্রে আরেকটু আপনার পরামর্শ নিতে চাই, টিপস নিতে চাই যে আমরা যারা অভিবাসী হয়ে আসি, আমাদের আত্মবিশ্বাসের অভাব থাকে। আমরা ভাবি যে আমরা ইংরেজি শিখতে পারি না, আমরা সরকারি চাকরি কিভাবে পাবো। অনেকের আবার বয়সের একটি বিষয় থাকে। সবকিছু মিলিয়ে আপনার কাছে আমি একটু টিপস নিতে চাই যে সিটি জব গুলো কেন আমাদের আবেদন করা দরকার। সিটি প্রথম হলো সিটি ও এই এই স্টেট যে ফেডারেল এই যে পর্যায়ে জবগুলোর যাক। মধ্যে জি। একটা শৃঙ্খলা আছে। সিটির হুম হুম জবটা শুধু যে টাকা ইনকামের জন্য তা না, আপনার লাইফেও একটা শৃঙ্খলা এনে দেয়। আপনি হুম হুম টাইমলি যাবেন, টাইমলি আসবেন, একটা নির্দিষ্ট পরিমাণের ইনকাম করবেন, এই ইনকামে আপনার ক্রেডিট গ্রো করবে, আপনার বাচ্চাদের একটা স্ট্যাটাস দেবে। সো এই কারণেই সিটি জবগুলাতে আপনি ঢোকা উচিত। প্রথম হলো আপনার লাইফ, আপনার পরিবারের লাইফের শৃঙ্খলা নিয়ে আসা এবং আপনার পরিবারকে একটা সম্মানবোধের জায়গার মধ্যে নিয়ে যাওয়া যে আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা নগরীতে আমি গভর্নমেন্ট জব করি, যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই গভর্নমেন্ট জবের জন্যই কিন্তু আজকে এই বৈষম্য আন্দোলন। বিরোধী আন্দোলন হলো। এইটা এইখানের মধ্যে করতে হচ্ছে না, এইটাই হলো সবচেয়ে গ্রেট এক্সাম্পল। আপনার মেধাটা আপনি এইখানের মধ্যে কাজে লাগাতে পারতেছেন। এবং আরেকটি বিষয় দর্শক বলে রাখতে চাই যে আপনার শিক্ষাগত যোগ্যতা, হাই স্কুল, ব্যাচেলর, মাস্টার্স প্রতিটির জন্যই আলাদা আলাদা বেতন কাঠামোর অনুযায়ী আপনার কিন্তু সরকারি চাকরি আছে। আচ্ছা, এবং যে কোনো বয়সে, মোটামুটি বেশিরভাগ চাকরি যে কোনো বয়সেই ঢুকতে পারবেন। একটু এই এরপরে বিষয়ে যদি। হুম হুম হ্যাঁ, এরপরে আরেকটা অপরচুনিটি হলো নিউ ইয়র্ক সিটিতে আপনি আজকে ট্রাফিকে ঢুকলেন, কিন্তু আপনি মাস্টার্স পিএইচডি ডিগ্রি আছে, আপনি স্পেশালাইজড আরেক জায়গাতে 1 বছর পরে 2 বছর পরে অন্য জবের মধ্যে সুযোগ পাচ্ছেন, আপনার এই 2 বছর কিন্তু কাউন্ট হবে পেনশনের মধ্যে, আপনার সিনিয়রিটি কাউন্ট হবে। সো লটস অফ অপরচুনিটি। আপনারা কেউ আমি অনার্স পাস এই কারণে বসে থাকবেন না, আপনি অনার্সের জব করবেন। আপনি নিউ ইয়র্ক সিটির যে জব পাবেন, আপনি জবে ঢুকবেন, পরবর্তী ডেস্টিনেশন আপনার এডুকেশন এবং আপনার চাওয়া আপনাকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে আপনাকে পৌঁছে দেবে। বাহ! খুব সুন্দর করে বলেছেন এবং সবকিছুই কাউন্ট হয় পেনশনের। আমি সবকিছু কাউন্ট। রিটায়ারমেন্টের বিষয়টিও একটু জানতে চাই। কেন সরকারি চাকরি এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের যখন বয়স হচ্ছে? সো আমাদের এইখানে রিটায়ারমেন্টটা এইখানে খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন একটা এইজে চলে যাবেন রিটায়ারমেন্টে, তখন হয়তো আপনাকে দেখাশোনার কেউ থাকবে না। এই হুম চাকরিটা হুম থাকলে এইখান থেকে আপনি একটা রিটায়ারমেন্ট পাবেন। এবং নিউ ইয়র্ক স্টেটের রিটায়ারমেন্ট সিস্টেমটা সারা আমেরিকার মধ্যে সবচেয়ে ভালো। আচ্ছা। আর সেটি কিরকম একটু যদি বলতে? সো আমরা এভারেজ যারা যে কাজই করি, আমি যদি মনে করেন $50,000 কাজ করি, আমি যদি 10 যেমন এখন নিউ ইয়র্ক স্টেটের সিটির আমাদের টিয়ার 6 যে ইয়েটা আছে, এটা আপনি 5 বছর যদি কাজ কমপ্লিট করেন এমপ্লয়ারের হুম, জন্য, তাহলে আপনি রিটায়ারমেন্টের জন্য এলিজেবল হবেন। কিংবা আপনার আচ্ছা। এইজ লিমিট যদি 25 ইয়ার্সের যদি কাজ করেন, 57 ইয়ার 63 ইয়ার্স যদি আপনার এইজ হয়ে যায়, 63 ইয়ার্স কিংবা আপনি 5 বছর যে কোনো একটা যদি পূর্ণ হয়, তাহলে আপনি রিটায়ারমেন্টের জন্য এলিজিবল। এই রিটায়ারমেন্টটার টাকা প্লাস সোশ্যাল গভর্নমেন্টের সিকিউরিটি। ফেডারেল যে সোশ্যাল সিকিউরিটির যে মানি, এই দুইটা মানি মিলে আপনার স্যালারির সমানই একটা রিটায়ারমেন্ট, ভালো রিটায়ারমেন্ট হয়। এটা হুম একটা হুম গ্রেট অপরচুনিটি যে 5 বছর কাজ করলে সিটি এমপ্লয়ি হিসাবে আপনি রিটায়ারমেন্ট পাওয়ার যোগ্য। ইভেন এই রিটায়ারমেন্টটা আপনি এই 5 বছর কমপ্লিট করার পরে যদি জব ছেড়ে দেন, যেদিন থেকে ছাড়বেন ওই দিন থেকে এই রিটায়ারমেন্টটা নিতে পারবেন, যদি বাহ! অন্য কোনো সিটির জব আপনি না করেন। একই সাথে দুইটা রিটায়ারমেন্ট নিতে পারবেন না, জবও করতে পারবেন না, রিটায়ারমেন্টটা নিতে পারবেন না, আপনাকে একটা নিতে হবে। বাহ! খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এবং আপনাকে আবারও শুভেচ্ছা। কারণ সুপারভাইজার আজকে আপনি হয়েছেন এবং আজকে আমার অনুষ্ঠানে এসেছেন। পরবর্তীতে হয়তো আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। উপসংহারে আজকের মতো কি বলবেন? সৈয়দুদ্দা। উপসংহারে বলতে চাই, আমরা বাঙালি লড়াই সংগ্রাম করে আমরা এই পর্যায়ে আসছি, আমাদের হয়তো আরো লড়াই সংগ্রাম করে যেতে হবে। শুধু লড়াই সংগ্রামের উপরে ভরসা করে আমরা বৈষম্য বলে বলে আমরা কিন্তু জায়গার মধ্যে আটকে থাকলে হবে না, আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে, আমাদের নিজেদেরকে নিজের কাজের জন্য ফোকাস করতে হবে, শুধু জব না। আপনি যদি ব্যবসা পান, আপনি যদি কারো সহযোগী হয়ে কাজ করতে চান, কাজের প্রতি আপনার নিজের মনোনিবেশ করতে হবে।
তাহলেই আমাদের জাতিকে আমরা আগে নিতে পারবো। এটা নিউ ইয়র্কে হোক, বাংলাদেশে হোক, আর যে কোনো জায়গাতে হোক। আপনার এডুকেশনটা আপনার এসেট। এই এডুকেশনটা সবচেয়ে বড় অপরচুনিটি। আমি অলওয়েজই বলি যে পৃথিবীর কোথাও ফ্রি এইরকম উচ্চ শিক্ষার নাই। এইখানে আমেরিকাতে 40-45 হাজার $50,000 নিচে অনার্স মাস্টার্স এগুলো এডুকেশন কমপ্লিট, হাইয়ার এডুকেশন করা যায় না। কিন্তু আপনারা যারা বাংলাদেশে এখন আছেন, আমরা যারা অনেকেই হয়তো মিস করেছি, তো এইটা একটা গ্রেট অপরচুনিটি। বাংলাদেশ থেকে হাইয়ার এডুকেশনটা নিয়ে আসবেন। এই এডুকেশনটা এইখানে ভ্যালুয়েবল। অনেকে বলে আমাদের এডুকেশন এইসব জায়গাতে কাজ করে না, এটা মোটেও ঠিক না। আপনার মেধা যোগ্যতা অনুযায়ী দুনিয়ার প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার জন্য কাজ আছে। আপনাকেই প্রমাণ করতে হবে আপনি মেধাবী। বাহ, খুব সুন্দর করে বলেছেন, খুব সুন্দর করে বলেছেন সৈয়দুদ্দা। আপনি এই কারণেই আমাদের কমিউনিটিতে এত প্রশংসনীয় একজন মানুষ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার শুভকামনা সব সময়। ধন্যবাদ আপনাকে আপা, এবং ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি।